আজকের আলোচনা পশুর কামড় নিয়ে, মানে কামড়ানোর পর কি করতে হবে, আর অবশ্যই জলাতঙ্ক সেটা কিভাবে আটকানো যায়। আমাদের কাছে কিছু সূত্র আছে, আমরা সেগুলোর গভীরে যাব। এই সূত্রগুলোতে আছে ধরুন পশু কামড়ালে কি হয়, জলাতঙ্ক কেন এত ভয়ের, কোন পশু থেকে ছড়াতে পারে, তারপর প্রাথমিক চিকিৎসা, বা ধরুন একদম প্রত্যন্ত জায়গায় থাকলে কি করার আছে। এই সব আমাদের লক্ষ্য হলো এই জরুরি স্বাস্থ্য তথ্যের একদম নির্যাসটুকু বের করে আনা। আচ্ছা, প্রথমেই আসি, পশু কামড়ালে ঠিক কি কি ঘটে? শুধু চামড়া ছিঁড়ে যাওয়া নাকি আরো কিছু? দেখুন, ব্যাপারটা শুধু চামড়া ছেঁড়া বা ত্বকের ক্ষতির মধ্যেই সীমিত না। হ্যাঁ, ওটা তো হয়, হালকা আঁচড় হতে পারে, আবার বেশ গভীর ক্ষতও হতে পারে। কিন্তু এর চেয়েও চিন্তার বিষয় হলো ইনফেকশন, পশুর মুখের যে জীবাণু সেটা তো শরীরে ঢুকছে। আর সবচেয়ে মারাত্মক যে ঝুঁকি সেটা হলো জলাতঙ্ক, যদি পশুটার মধ্যে ভাইরাসটা থাকে আর কি। এখানেই খুব সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় দেখা যায় খুব ছোট একটা আঁচড়, কিন্তু সেখান থেকেও জলাতঙ্ক হয়ে যেতে পারে যদি লালা লেগে যায়। জলাতঙ্ক ভাইরাস আপনি বললেন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, এটা ঠিক কিভাবে এতটা মারাত্মক হয়ে ওঠে, একটু যদি ভেঙে বলেন। হ্যাঁ, একদম। এই ভাইরাসটা বুঝলেন সরাসরি আমাদের ব্রেন আর নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে। ছড়ায় কিভাবে? সংক্রমিত পশুর লালা থেকে। ধরুন কামড়ালো, বা আগে থেকেই কাটাছেঁড়া আছে, সেখানে লালা লাগলো, ব্যাস। আর ভয়ের কারণটা হলো যখন এর লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। যেমন ধরুন জ্বর, কনফিউশন, হাইড্রোফোবিয়া, জল দেখলেই ভয় বা জল খেতে পারে না, তারপর হয়তো খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। যখন এই স্টেজটা চলে আসে তখন আসলে আর কিছুই করার থাকে না, চিকিৎসা নেই বললেই চলে। এই জন্যই এক্সপোজারের সাথে সাথেই চিকিৎসা না করলে এটা অলমোস্ট সবসময়ই ফেটু। তার মানে শুধু রাস্তার কুকুর নয়, আরও অনেক পশুই এই ভাইরাসটা বহন করতে পারে। আমাদের সূত্রগুলো কি বলছে, কোন কোন পশু নিয়ে সাবধান থাকতে হবে? হ্যাঁ, তালিকাটা কিন্তু বেশ লম্বা। শুধু কুকুর নয়, সূত্রগুলো বলছে দেখুন বন্য পশু, আবার বাড়ির পোষা পশু দুরকমই হতে পারে রিস্কি। কমন বাহক তো কুকুর বটেই, বিশেষ করে ধরুন যাদের টিকা দেওয়া নেই বা বেওয়ারিশ কুকুর। কিন্তু এছাড়াও আছে বিড়াল, বাদুড়, শিয়াল, র‍্যাকুন, বানর, বিশেষ করে যেখানে লোকজন বেড়াতে যায়, ট্যুরিস্ট স্পটে, সেখানকার বানর থেকেও সাবধান। কিছু এলাকায় নেকড়ে, খ্যাকশিয়ালের কথাও বলা আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পশুটাকে দেখে হয়তো একদম শান্ত বা সুস্থ মনে হচ্ছে, কিন্তু তার লালাতেও ভাইরাস থাকতে পারে। ওহ, এটা তো বেশ ভাবনার বিষয়। আচ্ছা, তাহলে যদি কাউকে কামড়ও দিয়ে দেয়, একদম ইমিডিয়েটলি কি করা উচিত? ফার্স্ট এডটা কি হবে? সূত্রগুলো তো এর ওপর খুব জোর দিচ্ছে। একদম ঠিক। প্রথম কাজ এবং সম্ভবত সবচেয়ে জরুরি সেটা হলো যেখানে কামড়েছে বা আঁচড়েছে সেই জায়গাটা সাবান দিয়ে আর প্রচুর পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। আর শুধু ধোয়া নয়, কমপক্ষে 15 মিনিট ধরে। এই 15 মিনিট সময়টা খুব জরুরি, বুঝলেন? এটা মেকানিক্যালি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধুয়ে ফেলে। এরপর যদি বাড়িতে অ্যান্টিসেপটিক থাকে, ধরুন বেটাডিন বা আয়োডিন টাইপের কিছু, সেটা লাগাতে হবে। রক্ত বেরোলে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরতে হবে, রক্ত বন্ধ করার জন্য। আর সূত্রগুলো একটা বিষয় খুব পরিষ্কার করে বলেছে, খুব দরকার না হলে ক্ষতস্থানে সেলাই না করাই ভালো, কারণ সেলাই করলে ভাইরাসটা ভেতরে আটকা পড়ে যেতে পারে। আর ক্ষতটা ছোট হোক বা বড়, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতেই হবে, কোনো রিস্ক নেই। যদি পোষা প্রাণী কামড়ায়, তার টিকার হিস্ট্রিটা ডাক্তারকে জানাতে হবে, আর প্রাণীটার দিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু যদি বন্য বা অচেনা পশু হয়, তাহলে ধরে নিতে হবে জলাতঙ্কের ঝুঁকি আছে। কিন্তু একটা কঠিন পরিস্থিতি ভাবুন, ধরুন কেউ এমন জায়গায় আছে যেখানে চট করে হাসপাতাল বা ডাক্তার পাওয়া মুশকিল, একদম প্রত্যন্ত গ্রাম বা হয়তো পাহাড়ি এলাকা। তখন এটা তো খুব চিন্তা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতি। সেক্ষেত্রেও কিন্তু প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ওই একটাই, ক্ষতস্থানটা ধোয়া, যতটা সম্ভব ভালোভাবে, ওই 15 মিনিট বা তার বেশি সময় ধরে। অ্যান্টিসেপটিক থাকলে ব্যবহার করা। আর তারপর জলাতঙ্কের টিকার জন্য সব রকম চেষ্টা করতে হবে, এক মুহূর্ত দেরি করা ঠিক নয়। দেখুন, টিকা নেওয়ার জন্য সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় পাওয়া যায়, কিন্তু যত তাড়াতাড়ি তত ভালো। তাই স্থানীয় স্বাস্থ্যকর্মী বা কমিউনিটি ক্লিনিক বা ধরুন কোনো মোবাইল মেডিকেল ইউনিট, এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। জরুরি স্বাস্থ্যসেবা দেয় এমন এনজিও বা হেল্পলাইন নম্বরে ফোন করা যেতে পারে।
আর একটা কাজ করা যেতে পারে, যদি সম্ভব হয়, যে পশুটা কামড়েছে তাকে যদি 10 দিন নজরে রাখা যায়, যদি সে সুস্থ থাকে তাহলে জলাতঙ্কের ঝুঁকিটা একটু কমে। কিন্তু তাহলেও ডাক্তারের পরামর্শ মাস্ট। আসল কথাটা হলো, টিকা নিলে জলাতঙ্ক প্রায় 100% আটকানো যায়, কিন্তু রোগটা হয়ে গেলে এটা 100% মারাত্মক। তাই প্রত্যন্ত এলাকাতেও যা যা করা সম্ভব সবই করতে হবে সাহায্যের জন্য। আচ্ছা, এবার একটু চিকিৎসার কথায় আসি। ডাক্তারের কাছে গেলে সাধারণত কি ধরনের ট্রিটমেন্ট হয়? ওই যে পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস বা পেপের কথা বলছিলেন। হ্যাঁ, কামড়ের পর চিকিৎসা মূলত দুটো ভাগে হয়। প্রথমটা হলো এই পিপ, মানে পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস। এটা হলো জলাতঙ্কের টিকা। এটা একটা সিরিজ, সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে 4 বা 5টা ডোজ নিতে হয়। এটা শরীরকে তৈরি করে ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য। আর দ্বিতীয়টা হলো র্যাবিজ ইমিউনোগ্লোবুলিন বা আরআইজি। এটা হলো রেডিমেড অ্যান্টিবডি। এটা সঙ্গে সঙ্গে সুরক্ষা দেয়, বিশেষ করে যদি কামড়টা খুব মারাত্মক হয়, বা ধরুন বন্য পশুর কামড়, মানে হাই রিস্ক কেস, সেক্ষেত্রে এই আরআইজি ইনজেকশনটা ক্ষতের চারপাশে দেওয়া হয়, যাতে ভাইরাস ছড়ানোর আগেই আটকে দেওয়া যায়। আর হ্যাঁ, সূত্র অনুযায়ী অনেক সময় টিটেনাস শটেরও দরকার হতে পারে, যদি ক্ষতটা গভীর হয় বা খুব নোংরা হয়ে যায় আর কি। তার মানে আরআইজি দিচ্ছে একদম তাৎক্ষণিক সুরক্ষা, আর পেপ শরীরকে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য তৈরি করছে। এই কম্বিনেশনটা জরুরি বলছেন? একদম। বিশেষ করে যদি কামড়টা একটু বেশি হয়ে থাকে বা ঝুঁকি বেশি মনে হয়, তখন এই দুটো মিলিয়ে দেওয়াই নিয়ম। আরআইজি শুরুতে ভাইরাসটাকে আটকে দেয়, আর পিইপি শরীরকে সময় দেয় নিজের ডিফেন্স তৈরি করার। খুব জরুরি এই সমন্বয়টা। আচ্ছা, শেষ একটা প্রশ্ন। যদি কামড়ানো পশুটাকে দেখে মনে হয় সে ঠিকই আছে, মানে সুস্থ ও স্বাভাবিক, তখনও কি ঝুঁকি না নিয়ে টিকা নেওয়া উচিত? আমাদের সূত্রগুলো কিন্তু এই ব্যাপারে খুব স্পষ্ট। উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত। যদি পশুটা অচেনা হয় বা তার টিকা দেওয়া আছে কিনা জানা না থাকে, কিংবা ধরুন কামড়ে পালিয়ে গেল, তাহলে কোনো দ্বিধা না করে, এক মুহূর্ত দেরি না করে টিকা শুরু করে দেওয়াই নিয়ম। কারণ পশুরা রোগের লক্ষণ দেখানোর আগেই কিন্তু তাদের লালা দিয়ে ভাইরাস ছড়াতে পারে, তাই কোনো চান্স নেওয়া যাবে না। তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো, মূল করণীয় বিষয়গুলো হলো কামড়ানোর পর ক্ষতস্থান অনেকক্ষণ ধরে ভালো করে পরিষ্কার করা, যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া, আর দরকার অনুযায়ী পিইপি আর আরআইজির পুরো কোর্সটা শেষ করা, আর প্রত্যন্ত জায়গায় থাকলেও হাল না ছেড়ে সাহায্যের খোঁজ চালিয়ে যাওয়া। একেবারে তাই। জলাতঙ্ক রোগটা ভয়াবহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখুন, সময় মতো ঠিকঠাক ব্যবস্থা নিলে এটা কিন্তু পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। আসল হলো সচেতন থাকা আর দ্রুত অ্যাকশন নেওয়া। আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, শুধু ভাবার জন্য। এই যে আমরা তাৎক্ষণিক চিকিৎসার কথা বললাম, এর পাশাপাশি যদি একটু বড় পরিসরে ভাবি, মানে দীর্ঘমেয়াদে জলাতঙ্ক নিয়ন্ত্রণ বা হয়তো নির্মূল করার জন্য, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে বেবারিশ পশুর সমস্যাটা খুব বেশি, সেখানে গোষ্ঠীগতভাবে বা সামাজিক স্তরে আর কি করা যেতে পারে? এমন কোনো কৌশল যা হয়তো আমাদের সূত্রগুলোতে সরাসরি বলা নেই, কিন্তু এই আলোচনার পর মনে হতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে।